আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশি করে শীত প্রায় চলে আসলো। তো শীতের পিঠা যদি এখনই না বানাই তবে আর কখন। আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে আপনি একই উপকরণ দিয়ে একই প্রসেসে চাইলে দু ধরনের পিঠা তৈরি করতে পারেন। এই মজার পিঠাটি তৈরি করতে আমি নিয়েছি 1 কাপের মতন কোরানো নারকেল এবং 1 কাপের মতন খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এই গুড় আর চিনিটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এবং গুড়টা গলে নারকেলটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। গুড়টা প্রায় গলে এসেছে। আমি এখানে কিছু কাজু বাদামের কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে কিশমিশ অথবা অন্যান্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমার পিঠার পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে এখন আমি চলে এসেছি পিঠার যে মূল উপকরণ সেটি তৈরি করতে। আমি এখানে 2 কাপের মতন শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এই চালের গুঁড়োকে আমি একটি শুকনো কড়াইতে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এই প্রসেসটা একটু লেন্দি হবে, এটা 3 থেকে 4 মিনিটের একটা প্রসেস এবং লো ফ্লেমে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন চালের গুঁড়োটা তলায় লেগে না যায়। খুবই অল্প আঁচে অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। কিছুটা গরম পানি অল্প অল্প করে পানি মিক্স করতে থাকবো আর এটাকে একটা নরম কাইয়ের আকারে তৈরি করে নেব। আমরা পিঠার জন্য অথবা চালের আটার রুটির জন্য যে ধরনের কাই করি অনেকটা সে ধরনের একটা কাই আমি করে নেব এবং পুরো পানিটা একেবারে মিক্স করছি না, অল্প অল্প করে পানি মিক্স করছি এবং সুন্দরভাবে কাইটাকে তৈরি করে নিচ্ছি। যতটুকু পানি প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকু পানি ব্যবহার করে খুব নরম একটা কাই তৈরি করে নিয়েছি। এখন আমার এই তৈরি করে রাখা কাইটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট ঢেকে রাখার পর আমি আমার চালের গুঁড়ো দিয়ে যে কাইটা তৈরি করে রেখেছিলাম এটাকে খুব মসৃণভাবে একটা ময়ান তৈরি করে নিলাম এবং এই ময়ানটাকে 3 ভাগে ভাগ করে নিয়ে আমি এটা দিয়ে একটু খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়, এমনভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি। আমি রুটি তৈরির জন্য সামান্য একটু আটা বা ময়দা উপর থেকে ছড়িয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায়। মেখে রাখা চালের গুঁড়ো থেকে আমি একটি বড় করে রুটি বেলে নিলাম। এই রুটিটা বেলে নিয়ে আমি মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম পুরো রুটিটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এবং কর্নারগুলোকে কেটে দিচ্ছি, মসৃণ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো সাইডগুলোকে একটু কেটে নিলাম, যেটা আমার কাছে দেখতে দৃষ্টিকটু লাগছে সেই সাইডগুলোকে আমি কেটে নিয়ে সুন্দরভাবে চেপে একটা সুন্দর রোলের মতন তৈরি করে নিলাম। তো এভাবে আমি বাকি রুটিগুলোকে বেলে নিয়ে ভেতরে পুর ভরে এভাবে রোল তৈরি করে নিচ্ছি। চালের আটার রুটিতে এভাবে পুর ভরে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমি রোলগুলোকে কিভাবে তৈরি করেছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই রোলগুলো থেকে 2 ধরনের পিঠা তৈরি করব, একটা স্টিম এবং একটা তেলে ভেজে। এখন আমি যে পিঠাটিকে স্টিম করব তার জন্য একটা পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা পর্যাপ্ত ফুটে উঠলে আমি এভাবে একটা ছাঁকনি দিয়ে তার মধ্যে যেই পিঠাগুলো আমি স্টিম করব সেগুলো উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। আপনারা চাইলে সবগুলো পিঠাকে স্টিম করতে পারেন অথবা সবগুলো পিঠাকেও ভেজে আপনারা পিঠা সার্ভ করতে পারেন। তো আমি কিছু পিঠা স্টিম করতে দিয়েছি আর কিছু পিঠা আমি ভাজার জন্য চলে এসেছি। আমি যে রোলগুলো তৈরি করেছিলাম তা থেকে কিছু পিঠা নিয়ে আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি এবং তেল কিছুটা গরম হয়ে আসার পর আমি এতে একে একে স্লাইস করে রাখা টুকরোগুলো তেলে ভেজে নিচ্ছি। তেল সামান্য গরম হয়ে আসার পর মাঝারি আঁচে আমি একে একে স্লাইসগুলো ভেজে নিচ্ছি এবং উভয় পাশকে বাদামি করে ভেজে আমি সবগুলো পিঠা তুলে নেব। এভাবে পিঠা তৈরি করলে আপনারা চাইলে 2 ধরনের পিঠারই স্বাদ গ্রহণ করতে পারবেন এবং গেস্টের সামনেও আপনারা 2 ধরনের পিঠা সার্ভ করতে পারবেন। তো আমি একে একে সবগুলো স্লাইস তেলে বাদামি করে উভয় পাশ ভেজে নিচ্ছি এবং
সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলোকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলেন আমার পেজটা একটু ফলো করে দেবেন, ভিডিওগুলোতে লাইক করে দেবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন আশা রাখছি। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।